আসসালামু আলাইকুম। আজকের রেসিপি তাদের জন্য যাদের দই সুন্দরভাবে পারফেক্টভাবে হয় না, জমে না তাদের। আশা করি আজকে আপনাদের ভিডিওটা ভালো লাগবে। দেখেন কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। চলেন দেখা যাক কী কী লাগবে দইয়ের রেসিপিতে। আমি এখানে 700 গ্রাম দুধ নিয়েছি, লিকুইড দুধ। আপনারা চাইলে কিন্তু গুঁড়া দুধও দিয়ে করে নিতে পারবেন। আর এখানে আমি 1.5 কাপ দিয়েছি টক দই, যাতে ভিতরে পানি থাকলে ঝরে যায়। পানি থাকলে কিন্তু টক দইটা সুন্দর হবে না। আর এখানে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলেই দইটা খেতে খুব ভালো লাগবে। আর দিয়ে দিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি। আপনারা মিষ্টিটা আপনাদের ফ্যামিলি অনুযায়ী দিবেন, আপনারা যে যেমন খান। আর আমি কতখানি দুধ তুলে নিয়েছি, দুধটা ওখানে জাল দিয়ে ঘন করে নিয়েছি অনেকটাই। আর এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি দিয়েছি, আর 1 চামচ দিয়েছি পানি। ক্যারামেল তৈরি করব। আপনারা যারা দুধটা একবারে সাদা ফ্রেশ খেতে চান তাদের ক্যারামেলের দরকার নাই। আর এখানে যাতে ক্যারামেলটা পুড়ে না যায় খেয়াল রাখতে হবে, পুড়ে গেলে কিন্তু দইটা খেতে ভালো লাগবে না। ক্যারামেলটা হয়ে গেছে, আমি এখন আগে থেকে তুলে রাখা দুধটা দিয়ে দিচ্ছি। এই দলা এটা কিন্তু সমস্যা নাই, একটু জাল দিলেই ঠিক হয়ে যাবে। দেখেন দইয়ের কালার হয়ে গেছে কিন্তু। আজকে দইয়ের রেসিপিটা যদি আপনারা প্রতিটা স্টেপ ফলো করেন তাহলে আশা করি আপনাদেরও সুন্দর দই হবে, পারফেক্টভাবে জমে যাবে। দেখেন কতটা পানি বের হয়েছে। এখানে কিন্তু আমি আরেকটা পাত্রে নিয়ে দইটা ঠান্ডা করে নিয়েছি, দইয়ের দুধটা আর কি। দেখেন আমি আঙুলটা দিয়েছি, আঙুলটা যাতে তাপ না লাগে বুঝতে পারবেন, জ্বালা পোড়া না করে, তাহলে ঠান্ডা হয়ে গেছে। এমন গরম দুধে দিতে হবে টক দইটা। বেশি গরম থাকলে কিন্তু ছানা কেটে যাবে, আর বেশি ঠান্ডা দিলে দইটা জমবে না। হালকা উষ্ণ গরমে দিতে হবে, দিয়ে সুন্দর করে মিক্সড করে নিতে হবে যাতে কোনো দলা হয়ে না থাকে। দেখেন কত সুন্দরভাবে মিশে গেছে টক দইটা। খুব সহজ কিন্তু দই বানানো, খুবই সহজ। অনেকে মনে করেন দইটা শুধু মাটির পাত্রে ছাড়া জমে না, তাদের জন্য দেখেন আমি সবগুলো পাত্রেই কিন্তু দিচ্ছি। যে ওয়ান টাইম গ্লাসে নিয়েছি, স্টিলের নিয়েছি, আর কাচের আর মাটির পাত্র নিয়েছি। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দইটা কিন্তু খেতে খুবই মজা হয়েছিল, সুস্বাদু। আমার বাসায় কেউ বুঝতেই পারি না এটা আমি বাসায় বানিয়েছি। আমি খুব সহজভাবেই কিন্তু আপনাদের সাথে শেয়ার করতেছি, যাতে আপনারা বাসায় সবাই ট্রাই করতে পারেন। আর আমি এখানে একটা তাওয়াল পেঁচিয়ে রাখছিলাম। তাওয়ালটা আপনি যদি শীতকালে বানাইতেন তাহলে আরও ভারী কিছু দেওয়া লাগতো। আমি গরমকালে বানাইছি, এই জন্য একটা তাওয়াল ভাঁজ করে দিয়েছি। আমি সারা রাতের জন্য রাখছিলাম। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর জমে গেছে। দেখেন আমার ছেলে খুব খুশি, তার আম্মা যা করে তাতেই সে খুশি। খাবে, বসে আছে, কখন সে খাবে। এখানে দইটাও 2-3 দিনই খাইছে, মাশাআল্লাহ সে খুব পছন্দ করেছে। যারা দই বানান জমে না, তারা যদি আজকে রেসিপিটা
হুবাহু করেন, আশা করি তাদেরও সুন্দর জমবে আর ভালো হবে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।